আমরা আবার একটু মানিক মিয়া এভিনিউতে যেতে চাই। সেখানে আসলে উসমান হাদির ভক্ত এবং অনুরাগী তারা কথা বলছেন আমাদের সহকর্মীদের সঙ্গে। আপামর বিশ্বে বহির্বিশ্বে জানাতে চাই যাতে হাদির বিচার হয়, এমন বিচার হয় যেন ইসলামী শরিয়া মোতাবেক বিচার হয়, যেমন এমন হত্যা আর কেউ প্রকাশ্যে এরকম হাদির মতো না করতে পারে। আমরা এসেছি আমাদের মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া, আল্লাহ মাহমুদুল হক সাহেব, মাহফুজুল হক সাহেব পরিচালিত যে মাদ্রাসা, সেখান থেকে এসেছি। আমরা সকলেই আমাদের ছাত্র জনতা আমরা হাদি ভাইকে বুকে লালন করি, কারণ হাদি ভাইয়ের যে লড়াই সংগ্রাম ছিল তা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ছিল এবং ইনসাফের পক্ষে হাদি ভাই সারাটি জীবন লড়ে গিয়েছেন। আমরা যারা ইসলাম প্রেমিক তারা সকলেই কেউই আমরা জুলুমকে পছন্দ করি না। আমরা চাই সারা দেশব্যাপী একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। সেই সংগ্রামেই ছিলেন হাদি ভাই। তো হাদি ভাই আজকে রহমতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছেন, তিনি শহীদ হয়েছেন। তো আমরা যারা হাদি ভাইকে যারা খুন করেছে আমরা তাদেরকে জানান দিতে এসেছি যে এক হাদি যদিও আজকে কফিনে, কিন্তু তোমরা তাকিয়ে দেখো যে আজকে লক্ষ হাদি রাজপথে নেমে এসেছে। এভাবে একের পর যদি তারা একটি বুলেট একটি হাদিকে নস্যাৎ করবার চেষ্টা করে, একটি হাদিকে যদি আজকে শহীদ করেছে, কিন্তু আগামীতে আমরা ইনশাআল্লাহ যে ফেস্টুন তৈরি করেছি, আমরা শপথ নিয়েছি বাংলাদেশের প্রতিটি তারুণ্যের কলিজায় আমরা হাদিকে গেঁথে দিব ইনশাআল্লাহ। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্টের আমল, মুজিববাদ এবং ফ্যাসিবাদ যেই 17 বছর আমাদেরকে শোষণ করেছে, এই শোষণের বিরুদ্ধে 24-এ একটা গণ আন্দোলন হয়েছে এবং আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশ হবে ইনসাফ ও সাম্যের দেশ। এবং আমরা দেখেছি 24-এ যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছে তারাও 24 পরবর্তী বিক্রি হওয়ার সম্ভাবনাময় অবস্থানে চলে গেছে। কিন্তু আমরা হাদি ভাইকে দেখেছি যে 24 পরবর্তী 24-এ যেরকম রাজপথে ছিল, যেরকম হাদি ভাইয়ের ডায়লগ ছিল, সবাইরে নামাইয়া পালাবো আমি, সে ছেলে উসমান হাদি নয়, এটা 24 পরবর্তী হাদি ভাইকে আমরা দেখেছি। এবং বুক চিত করে সবসময় অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লিপত্তির বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে উনি সুউচ্চ কণ্ঠস্বরের ভূমিকা পালন করেছে। সেজন্য আমরা অন্তরস্থল থেকে আমরা জানান দিতে এসেছি যে এক হাদিকে গুলির বুলেটে তোমরা গুলিবিদ্ধ করেছো, এক হাদিকে তোমরা কফিনে ভরেছো, কিন্তু দেখো আজকে শত শত হাদি রাজপথে নেমে এসেছে হাদির ভালোবাসায়। আমরা তোমাদেরকে বলে দিতে চাই, এক হাদিকে তোমরা কবরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু ইনসাফের দেশ গড়তে লক্ষ হাদি চিরতরে রাজপথে নেমে আসবে।